এই মুহূর্তে আবহাওয়ার খবর দেব আপনাদেরকে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, রাজ্যে আপাতত কমবে ঠান্ডা। তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। রাজ্যের কোনো জেলায় আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, এমনটাই বলছে আবহাওয়া দফতর। দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় বাড়বে তাপমাত্রা। আমরা এ নিয়েই কথা বলবো। এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। একদিক থেকে সুবল মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি নদিয়া থেকে, পাশাপাশি মেদিনীপুর থেকে সঞ্জিত দাস আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। আমি প্রথমেই নদিয়াতে যাব সুবলের কাছে। সুবল, এই মুহূর্তে যেমনটা বলা হচ্ছে যে তাপমাত্রার পারদ বাড়বে, শীতের আমেজ সেইভাবে অনুভূত হবে না এবং ঝড় বৃষ্টির সম্ভাবনাও নেই আপাতত। সেক্ষেত্রে তুমি এই মুহূর্তে নদিয়াতে রয়েছো, সেখানে শীতের আমেজ কি অনুভব করা যাচ্ছে? তাপমাত্রার পারদ কতটা চড়ছে? দেখো, প্রথমেই বলি, হঠাৎ করে শীতের আমেজ উধাও হয়ে গেছে এবং যেটা জানা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এর একটা বড় কারণ, এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। উত্তর দিক থেকে যেটুকু, এই শীতকাল মানেই আমরা জানি উত্তরে হাওয়ার একটা প্রভাব থাকে, যার ফলেই কিন্তু শীতটা বাড়ে। কিন্তু এই গত দুদিন থেকে দেখা যাচ্ছে উত্তরের হাওয়া কিন্তু একেবারেই সেরকমভাবে আসছে না, ফলে তাপমাত্রা বাড়ছে এবং সকালের দিকে ভোরের দিকে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অস্বস্তিও বাড়ছে। এই সময় কিন্তু বিভিন্ন খেজুর গাছের রস হয় এই ঠান্ডার জন্যে, কিন্তু হঠাৎ করেই দুদিন ধরেই কিন্তু এই নিম্নচাপ ঘনীভূত হবে শনিবার, যেটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি এই যে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে কিন্তু এই 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 আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে এবং অস্বস্তি বাড়াচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। এবং নদিয়ার, বিশেষ করে তুমি জানো যে নদিয়া কর্কট রেখা যাওয়ার জন্যে গরমে যেমন একটু গরম বেশি থাকে, শীতেও কেমন সেরকম একটু ঠান্ডা বেশি থাকে। কিন্তু গত দুদিন আগেও যে ঠান্ডা অনুভব করছিল সাধারণ মানুষ, তা কিন্তু এই দুদিনের মধ্যে হঠাৎ করেই অনেকটা বেড়ে গেছে। 2 থেকে 3 ডিগ্রি অন্য দিনের তুলনায় 2 থেকে 3 ডিগ্রি বাড়তি তাপমাত্রা বেড়েছে, যার ফলে অস্বস্তিও কিন্তু বাড়ছে। অভিক, বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো সুবল। অর্থাৎ সুবল যেমনটা বলছিল যে যেভাবে শীতের আমেজ সেখানে অনুভব করা যায়, নদিয়াতে এখনো পর্যন্ত সেই শীতের আমেজ নেই এবং তাপমাত্রার পারদও নিম্নমুখী হওয়ার আপাতত সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যদিকে আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি এই মুহূর্তে সঞ্জিত দাস রয়েছেন মেদিনীপুর থেকে। সঞ্জিত, গরম হোক কিংবা ঠান্ডা, একদিকে যেমন তাপমাত্রা বাড়লে সেটাও মেদিনীপুরে অনুভব করা যায়, পাশাপাশি কনকনে ঠান্ডা সেটাও অনুভব করা যায় মেদিনীপুরে। এই মুহূর্তে শীতকালে শুরুতেই শীতের আমেজ কি সেখানে বজায় রয়েছে? তাপমাত্রার পারদ কি নিম্নমুখী রয়েছে মেদিনীপুরে? সঞ্জিত, আমার কথা কি শোনা যাচ্ছে? আমরা কথা বলার চেষ্টা করব, সঞ্জিতের কাছে আবারও যাব। তবে আমাদের আরেক প্রতিনিধি নদিয়া থেকে সুবল রয়েছে, আরো একবার সুবলের কাছে যাব। সুবল, নদিয়া মানেই আমরা জানি যে একটা পর্যটন স্থল, সেখানেও মানুষজন যান, সেখানেও ঘুরতে যান। নদিয়াতে বেশ কিছু দর্শনীয় স্থানও রয়েছে এবং সেক্ষেত্রে শীতকালটাকেই অনেক পর্যটকরা বেছে নেন নদিয়ার এই সমস্ত দর্শনীয় স্থানগুলোকে দেখার জন্য, আরাম উপভোগ করা যায়। সেক্ষেত্রে কি সেই আমেজটা কি সেখানে বজায় রয়েছে? পর্যটকরাও কি যাচ্ছেন নদিয়ার যে দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো দেখার জন্য? সেই আমেজ কি রয়েছে? দেখো, প্রথমেই বলি যে এই সময়টা যেরকমভাবে একটা শীতের আমেজ থাকার প্রয়োজন ছিল, দুদিন আগে পর্যন্ত সেটা অনুভব করা যাচ্ছিল, কিন্তু গত দুদিন ধরে দেখা যাচ্ছে পারদ বাড়তে চলেছে। এবং বিশেষ করে নদিয়ার পলাশী মনুমেন্ট থেকে শুরু করে বেথুয়া ডাহরি অরণ্য, তারপরে মায়াপুর, নবদ্বীপ, এই সমস্ত দর্শনীয় স্থানে এই সময়টাই কিন্তু দর্শনার্থীরা আসেন, বা বিশেষ করে যারা পিকনিক করতে আসেন, ঘুরতে আসেন, পর্যটকরা আসেন এই সময়টা। এখন পর্যন্ত যেহেতু শীতের আমেজ সেভাবে পড়েনি, তাই এই বিষয়টি এখনই পরিষ্কার হচ্ছে না। তবে শীত পড়লে অবশ্যই এই পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় হবে বলেই সবাই জানি এবং হবেই ভিড়। পাশাপাশি যেটা বলি যে 17
সেলসিয়াস ডিগ্রি সকালের দিকে একদম ভোরে মাঝরাতে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা বাড়তে থাকে এবং সর্বোচ্চ 27 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। এই যে একটা অস্বস্তিকর পরিস্থিতি, এটা কিন্তু সত্যি অনেকের এই পর্যটকের ক্ষেত্রে বা পর্যটনরা যারা করতে যায় তারা কিন্তু বেরোতে চাইবে না। বোঝা যাচ্ছে সুবল, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধিও মেদিনীপুর থেকে রয়েছেন, আমি তার সঙ্গেও কথা বলবো। তবে আপনাদেরকে জানাবো যে এই যে আবহাওয়া, সেই আবহাওয়ায় শীতের শুরুতে দাঁড়িয়েই যে শীতের আমেজ উপভোগ করার জন্য মুখিয়ে রয়েছেন বঙ্গের মানুষজন, সেই শীতের আমেজ এখনই উপভোগ করা যাচ্ছে না। বিগত কিছুদিন আগে তাপমাত্রার পারদ কিছুটা নিম্নমুখী হলেও ফের একবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে শীতের আমেজও সেইভাবে উপভোগ করা যাচ্ছে না। সঞ্জিত দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে মেদিনীপুর থেকে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, মেদিনীপুরে সেখানে শীতের আমেজ কি অনুভব করা যাচ্ছে? একদমই তাই, কিন্তু গত 5 থেকে 7 দিন আগে এরকম অনুভব করা যাচ্ছিল, কিন্তু গতকাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করছে। আজ কিন্তু এই তাপমাত্রাটা গত কয়েকদিন আগে কিন্তু একটু বেশি ছিল, কিন্তু এটাও বোঝা গেছে যে তাপমাত্রা যত দিন বেড়াচ্ছে তত কিন্তু তাপমাত্রা বেড়েছে এবং সেটা দুপুরের দিকে কিন্তু ভালো গরম অনুভূতি হচ্ছে এবং এটাও শোনা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে নিম্নচাপ দেখা দিলে সেই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরো বাড়তে পারে, এরকমই কিন্তু বোঝা যাচ্ছে যেখানে ধন্যবাদ সঞ্জিত তোমায়। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন দুই প্রতিনিধি, সঞ্জিত দাস মেদিনীপুর থেকে, পাশাপাশি নদিয়া থেকে সুবল মজুমদার আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। দুজনকেই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।